আমি কি বহিষ্কার হয়েছি? ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমার বহিষ্কার আদেশ করতে আর কারো দরকার নাই। আপনারা আমার সাথে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। রাজশাহীর মানুষদেরকে জনগণকে বলতে চাই, কিছু হলো আগুন ঘরে ঘটনাকে কেন্দ্র করে আমি মনে করি এটি অনৈতিক এবং ষড়যন্ত্রমূলক। আমি প্রতিহিংসার শিকার, আমি কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলাম না। অনেক সাংবাদিক ভাইরা সেই অফিসে গিয়ে পরিচালকের বক্তব্য গ্রহণ করেছেন, সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সুইট নামের কাউকে উনি চিনেন না, এখানে কেউ আসে নাই। উপস্থিত নেতৃবৃন্দ, তবে অবশ্যই সেই পরিচালক দুর্নীতিবাজ। যে ভাইগুলো এই অফিসে গিয়েছিল, আমি তাদের সঙ্গে বারবার বসার চেষ্টা করে তাদের মুখ থেকে আমি কথা দিয়েছি, আমি শুনতে পেয়েছি নাটোরের সিংড়ার পামিহাল উপর ইউনিয়নের যুবলীগের যুব সাধারণ সম্পাদক ফাইসান তার সার্টিফিকেট জাল এই পরিচালককে যিনি এখানে দিয়েছেন এমপিও ভুক্ত করে নাই। ভাইরা আমাকে বহিষ্কার আদেশে সিগনেচার করেছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো সেই অফিসে গিয়ে প্রমাণ করুন ওখানে সুইট দিয়েছিল কিনা এবং সুইট করেছে কিনা। অবশ্যই সেই পরিচালক দুর্নীতিবাজ। আমি আপনাদেরকে সাথে খেতে চাই, আমি রবিবারে সেই পরিচয়ের বিরুদ্ধে এবং ওখানে আওয়ামী দূত তাকে বাঁচায় দেখান বললাম। সে পরিচালক দুর্নীতিবাজ, কোন দুর্নীতিবাজের ঠাঁই রাজশাহী মাটিতে হবে না। আর যারা স্বীকার করেছেন তাদের উদ্দেশ্যে অনেকের সুপারিশে একটি কথা বলতে চাই। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, বিভিন্ন সময় বাড়ি সমিতি হচ্ছেন, ট্রাক মালিক সমিতি দখল করছেন, ওই ৬ নম্বর ওয়ার্ডে পার্টি অফিস দখল করে উদ্বোধন করছেন, জাতীয় পার্টির জায়গা দখল করছেন, এখানটায় পড়বে রাজশাহী মাসের প্রায়পতি গান বিশ্ব দখল হচ্ছেন, তাদের ব্যবস্থা গ্রহণ করে লজ্জা লাগে আমাদের। দখলবাজ আমাদেরকে নেতা বলতে দল লজ্জা লাগে। আমি কোন রংপুর, দিনাজপুর বা গাইবান্ধা থেকে বেশি আসা সন্তান নই। এই মাটিতে আমার জন্ম, এই রাজশাহী শহরের নেতৃত্ব দিয়েছে আমার পূর্বপুরুষরা। আমার দাদা রাজশাহী পৌরসভার চেয়ারম্যান ছিলেন এস.এম. জাকারিয়া সাহেব, তার বড় ভাই ছিলেন জনাব এমদাদ আলী সরকার মন্ত্রী। আমি সেই পরিবারের সন্তান। আমি কোন ছিটাইকারী অর্থাৎ সাথে রয়েছি, সাথে থাকবো। আমাকে যেতে হবে, আমি সেই আমার নেতার আরেকজন আমার যার নেতা অধিক সরব না। আমার তার নেতৃত্বে আমি আগার পথ বলা আপনাদের কাছে পাচ্ছি। আমার সুস্বাস্থ্য